ইসলামিক অডিও স্টোরিজ চ্যানেলে আমি সাহেদ আক্তার এখন আপনাদের পড়ে শোনাব একটি গল্প, চিরমুক্ত আফগান। আসসালামু আলাইকুম। হজরত আসিম বিন আমর আত-তামিমি কর্তৃক বিজিত শতকরা ৯৯ জন মুসলিম অধ্যুষিত এই দেশটি হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহুর মালা গলায় পরে ইসলামী শরীয়তকে তার অলঙ্কার হিসেবে বরণ করে দীর্ঘ প্রায় ১৫০০ বছর যাবৎ বুক ফুলে টিকে আছে। এ দেশের স্বাধীনতা একদিনের জন্য কোনো দুশ্মন ছিনে নিতে পারেনি। ১৯৭৩ সালে দেশে কমিউনিস্ট জেনারেল দাউদের শাসনই প্রথম খোদাদ্রোহী শাসন। ১৯৭৩ সালে দেশে কমিউনিস্ট জেনারেল দাউদের শাসনই প্রথম খোদাদ্রোহী শাসন। এ দেশে মানুষের যোগ্যতা ও মর্যাদার মাপকাঠি ছিল আল্লাহর কাছে বেশি সম্মানিত সেই যে বেশি খোদাভীরু পরহেজগার। দেশের ত্যাগী ওলামাদের প্রতি অসাধারণ ভক্তি বিশ্বাস আফগান জাতি। এদের কথাই পয়লা কথা, এদের কথাই শেষ। দীর্ঘ প্রায় ১৪ বছরের জিহাদেও ওলামাদের কমান্ডেই লড়াই করছে আফগান মুসলিম বীরেরা। অতীতেও কোনো সময় আফগানিস্তানের নেকভক্ত জনসাধারণ কোনো গাদ্দার শাসককে ক্ষমা করেনি। আল্লাহ নবীর হুকুমের খেলাফ কোনো কাজ করলে দেশের বাদশাকেও তারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে নির্দ্বিধায়। ১৯১৯ সালে তাদের বাদশাহ হাবিবুল্লাহ বিন আব্দুর রহমান ইংরেজ জানোয়ারদের সাথে আতাত করেছিল। গণ আন্দোলনের উত্তাল তরঙ্গে ভেসে গেছে তার লাশ। ১৯২৪ সালে আফগানিস্তানের বাদশাহ আমানুল্লাহ ইউরোপ আমেরিকার সভ্যতা ও পশ্চিমা দুনিয়ার নগ্নতা বেহায়াপনা আমদানি করার চেষ্টা করেছিল। বাদশাহর স্ত্রী কন্যারা বেশরমের মতো চলাফেরা করত। আফগান তাওহিদি জনতার সাহসী প্রতিরোধে আমানুল্লাহ আগের রাজার পথেই বিদায় হল। ১৯২৮ সালে তার তখ্ত উল্টে দেয় দেশের সাধারণ কৃষক, শ্রমিক, পেশাজীবী ও মোল্লা মুসল্লিরা। ১৭৫৭ সালে উপমহাদেশের স্বাধীনতা সূর্য ডুবে যায়। পলাশির আমবাগানে মুসলমানরা ইংরেজদের হাতে পরাজিত হয়ে ২০০ বছরের জন্য গোলামির জিঞ্জির গলায় পড়তে বাধ্য হয়। অতঃপর দীর্ঘ সংগ্রাম, সীমাহীন ত্যাগ ও কুরবানির বিনিময়ে পাক ভারত বাংলা ১৯৪৭ সালে আজাদী লাভ করে। কিন্তু আফগানিস্তানে ইংরেজদের পতাকা উঠতে দেয়নি সে দেশের আল্লাহওয়ালা বাহাদুররা। ১৯৪২ সালে একবার ইংরেজরা জবরদস্ত হামলা করে বসল, কিন্তু ব্রিটিশের ১২,০০০ সৈন্যই আফগানরা হজম করে ফেলল। মাত্র একজন সৈন্যই প্রাণ হাতে নিয়ে পালিয়ে রক্ষা পায়। সেই ভাগ্যবান খ্রিস্টান সেনাটির নাম ডক্টর প্রিদন, যে ইংরেজের রাজ্যে সূর্য ডুবত না। সে ইংরেজের চেরাগি আফগানিস্তানে জ্বলেনি। নীল চোখওয়ালা সাহেবরা যে জমিনে টিকতে পারেনি, সেখানে সাদা ভালুকেরা টিকবে কেমনি? কমিউনিস্টরা বড্ড ভুল জায়গায় পা দিয়েছিল। সোভিয়েত নেতারা অঙ্কে ভুল করে ফেলেছিল, বিরাট ভুল। সারা মুসলিম বিশ্ব খ্রিস্টান মিশনারিদের দাবরানিতে হয়রান, ইংরেজদের ধর্ম প্রসারে পেরেশান। কিন্তু আফগানিস্তানের মাটিতে একটা গির্জা তো দূরের কথা, একজন মিশনারি খ্রিস্টানও নেই। শহর বন্দর গ্রামে গিয়ে কেউ হজরত ঈসা আলাইহিসসালামকে আল্লাহর পুত্র বললে আফগান মুসলমানেরা তাকে কিলিয়ে ভূত বানিয়ে তবে ছাড়বে। সুতরাং কোনো খ্রিস্টান দেশই সে দেশে লোক পাঠাতে খুব একটা ভরসা পায় না। নন গভর্নমেন্ট অর্গানাইজেশন ভিত্তিক তৎপরতা ও মানুষকে নানা উপায়ে দিন থেকে দূরে সরিয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাওয়ার মতো প্রতিষ্ঠানও সে দেশে অচল। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন, ভালো থাকেন, এই দোয়াই রইল। আসসালামু আলাইকুম।